বন্ধু, আজকে হচ্ছে আমাদের 15ই আগস্ট আর স্বাধীনতা সবাইকে সকল শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে কিন্তু আমাদের কৃষ্ণের জন্মাষ্টমীর একদম প্রথম দিন। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো, আজকে হচ্ছে উদ্বোধনী। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো আমরা চলে এসেছি আমাদের বাগনানের সেই সব থেকে বড় বিখ্যাত কৃষ্ণ পুজোতে। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো। আজকে হচ্ছে ওদের একদম উদ্বোধনী থেকে তোমাদেরকে শুরুর থেকে দেখাচ্ছি যে কিভাবে ঠাকুরকে আনা হয়। আর মণ্ডপটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর মণ্ডপটার মধ্যে কিন্তু বেশ নতুনত্ব একটা ভাব রয়েছে। তো চলো তোমাদেরকে আর বেশি বকবক না করে শুরু করে দিই। তো এই বছরের 2025-এর বাগনানের কৃষ্ণ পুজোর সবথেকে মূল যে মণ্ডপের যে প্যান্ডেল সেটা কিন্তু অবশ্যই রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের বক্সও চলে এসছে, বড় বড় যে বক্সগুলো আসে। তো এবারে তো কথাই আছে যে বর্মন মিউজিক আর পাওয়ার মিউজিক আসার, আর আরকে মিউজিক তো থাকেই। তো চলো তোমাদেরকে এখন আমরা ঘুরিয়ে দেখিয়ে দিই যে কীরকম কী প্রস্তুতি চলছে ঠাকুরকে আনার জন্য। সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন রূপের লীলা রয়েছে, নৃসিংহ অবতার, তারপরে নারায়ণ, তো এরকম বিভিন্ন অবতারের কিন্তু এখানে প্যান্ডেল করা হয়েছে। পাশেই যে ছোট স্টেজটা রয়েছে দেখতে পাচ্ছ, এই স্টেজটা তো প্রত্যেক বছরই হয়। আর মূল যে স্টেজটা সেটা কিন্তু সেখানে কিন্তু বড় বড় যে প্রোগ্রাম হয়, বড় বড় যে আর্টিস্ট আসে, তারপর ভগবত পাঠ হয়। তো সব কিছুই তোমাদেরকে শেয়ার করব, তোমরা মূল ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ঠাকুরকে আনার চমক তো রয়েছেই, আর তার সাথে রয়েছে কিন্তু আমাদের বক্সের আর কি বক্স আসছে, সবাই কিন্তু এটা জিজ্ঞেস করছে। তো সবার মনে একটাই কৌতূহল। তো যেটুকুনি শোনা গেছে যে বর্মন মিউজিক আর আরকে মিউজিক তো আসবেই, আর তার সাথে রয়েছে পাওয়ার মিউজিক। তো চলো তোমাদেরকে এখন বক্সের সব কিছু দেখিয়ে দিলাম। তো এবার মূল আমরা যেখানে চলে যাচ্ছি, এবার কিন্তু আমরা একদম যে লাইব্রেরি মোড়, যেটা আর কি ডান দিকে যে বজরাঙ্গবলীর মন্দিরটা রয়েছে সেখানটা পর্যন্ত কিন্তু আমরা এখন তোমাদেরকে হেঁটে হেঁটে পুরো রাস্তাটা দেখাবো যে কতটা সুন্দর করে সাজানো হয়েছে 2025-এর বাগনানের জন্মাষ্টমীর উৎসবে। আজকে থেকে কিন্তু বসে গেছে প্রচুর দোকান। এখনও সব কয়েকটা দোকান কিন্তু খোলেনি, কিন্তু প্রায় দোকানই কিন্তু সব খুলে গেছে আর কি, ওপেন হয়ে গেছে। আর এটা হচ্ছে একদম লাইব্রেরি মোড়ের, অর্থাৎ বজরাঙ্গবলী যে মন্দিরটা রয়েছে তার সামনেই যে গেটটা করা হয়, সেই গেটটার সামনে কিন্তু এরকম কার্টুন টাইপের অনেক কিছু বসানো রয়েছে। আর এখানে হচ্ছে আমাদের গান্নজি। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি যে রাস্তার ধারে যে দোকানগুলো বসেছে সেই দোকানে কি কি রয়েছে। তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তো দাদারা ঠাকুর আনতে চলে গেছে, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে মেলাটা কীরকম কি বসেছে। আর আজকে যেহেতু দোকানগুলো ওপেন হচ্ছে সেই কারণে কিন্তু একটু ফাঁকাও রয়েছে। তো তোমাদেরকে দেখাতে অনেকটাই সুবিধা হবে যে কি কি দোকান বসেছে। তো এরপরে কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো অবশ্যই যে ঠাকুর আনার যে মুহূর্তটা সেটা কতটা আর কি সবার মনে একটা এক্সাইটেড। সবাই কিন্তু ঠাকুরের ওই মণ্ডপটার সামনে অপেক্ষা করছে যে কখন কৃষ্ণ ভগবান আসবে আর মণ্ডপে ঢুকবে। তো চলো এবার একটু মণ্ডপের দিকে যাওয়া যাক, দেখা যাক যে আসছে কিনা ঠাকুর। তো মণ্ডপটা আমরা কিছুটা ফাঁকা পেয়েছিলাম, তো সেই কারণে ভাবলাম যে চলো তোমাদেরকে তাহলে মণ্ডপটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই।
মণ্ডপের ভেতরে তো অসম্ভব সুন্দর ডেকোরেশনটা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর কৃষ্ণের ছবি তো রয়েছেই ভেতরে, আর প্রচুর ফুল দিয়ে ডেকোরেশন করা। আর এরকম একটা বড় ঝাড়বাতি কিন্তু প্রতি বছর এখানে লাগানো থাকে। আর একদম মূল যেখানে রয়েছে হচ্ছে আমাদের গণজি অর্থাৎ গণেশ ঠাকুর, তো তাকে ছাড়া তো কোনোভাবেই কোনো পুজোই সম্ভব না, তাই তাকে কিন্তু অবশ্যই রাখা হয়েছে মণ্ডপে। তো চলো এখন কিন্তু আমাদের পালা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে চলে আসবে, আমাদের বাগনানে পূজিত হবে, তারই অপেক্ষা করছি। আর এই তো আমরা, তো দাদাদের বাইক কিন্তু ঢুকে গেছে, তার মানে কিন্তু এখন কৃষ্ণ ঠাকুর আসছে। তো তোমাদেরকে রিয়েল ভয়েসেই কিন্তু দেখাচ্ছি আমরা পুরো ঘটনাটা, তো চলো তোমরাও এনজয় করো। তো ঠাকুরকে দেখার জন্য তো সবাই হুড়োমুড়ি লাগিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের ঠাকুরের কিন্তু একটু সাজসজ্জা চলছে, যতই সে কৃষ্ণ ঠাকুর হোক তবু তার সাজগোজ তো রয়েছেই। তো তোমাদের একটুখানি ভালোভাবে প্রতিমাটা দর্শন করিয়ে দেবো, তো চলো। বন্ধুরা, আজকে ছিল উদ্বোধনী, তোমাদেরকে এখানেই ভিডিওটা এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।